সংগ্রামী শিক্ষকবৃন্দ, আমরা এই প্রতি বছরই এই প্রেস ক্লাবের সামনে এসে এই দেশের শিক্ষক সমাজ এসে তারা বিশেষ করে তারা এমপিওভুক্ত শিক্ষকরা আজকে এসে দাঁড়িয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা। সংগ্রামী বন্ধুগণ, এইটা একটা নজির। এই শিক্ষকতা জীবনে এই অবসরে গিয়েছিলেন যেসব শিক্ষক, তাদের এই পাওনার জন্য তারা অবসরকালীন পাওনার জন্য তারা এই রাজপথে এসে দাঁড়িয়েছে। জাতীয়করণের জন্য আন্দোলন করেছে। জাতীয়করণ তাদের আমলে হয় নাই। যেই কয় টাকা জমেছে তার জন্য এই আন্দোলনে এসেছে। এই স্বাধীন দেশে এটা একটা লজ্জাজনক, এটা একটা দুঃখের এবং কষ্টের। সংগ্রামী বন্ধুগণ, আমি এই বর্তমান যে প্রধানমন্ত্রী, ওনার উদ্দেশ্যে সরকারকে বলতে চাই, আপনার বাবা শিক্ষকদেরকে জন্য, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কিছু একটা করে গেছেন। আপনার মা সাবেক প্রধানমন্ত্রী, তিনিও অবদান কিন্তু রেখে গেছেন। আপনার প্রতি আকুল আবেদন। আপনি যখন ক্ষমতার বাইরে ছিলেন, আপনি বলেছেন আমরা ক্ষমতা আসলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে। আমাদের যাতে আপনার প্রতি দাবি তুলতে না হয়, আপনি বিচক্ষণ মানুষ, আমরা মনে করি এখন পর্যন্ত সেই কথা এবং কাজ আপনি ঠিক রাখবেন। সংগ্রামী বন্ধুগণ, আরেকটা বিষয়, অসঙ্গতির দিক তুলে ধরি। অনেক সময় জানি যারা অবসরপ্রাপ্ত শিক্ষক তাদের কল্যাণের টাকা এক ধাপে দেয়, অবসরকালীন টাকা আরেক ধাপে দেয়। জানতে পেরেছি কল্যাণের টাকার জন্য যদি বলা হয় আমি হজে যাব, তাহলে এই কথা বললে ওই টাকাটা আগে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন জাগে, যারা আগে মুসলমান শিক্ষক তারা নয়তো হজের কথা বললো, আর যারা হিন্দু শিক্ষক, অন্যান্য ধর্মের শিক্ষক, তারা কি কথা বলে প্রথম অবস্থায় কল্যাণ ফান্ডের টাকা দিবে? এই স্বাধীন দেশে এইটা একটা বৈষম্য, এইটা একটা গর্বিত কাজ, এইটা একটা নিন্দনীয় কাজ। সংগ্রামী বন্ধুগণ, স্পষ্টভাবে বলে দিতে চাই, এই শিক্ষা ব্যবস্থাকে যদি উন্নত করতে হয়, শিক্ষা ব্যবস্থা যাতে এই বিশ্বের কাছে তার প্রান্তি যদি নিয়ে যেতে হয়, এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ছাড়া আর কোন উপায় নাই। আন্দোলন আগামীতে জাতীয়করণের আন্দোলন হবে। ওই উৎসব ভাতা আরো 50%, এইটা সেটা, এই আন্দোলন চলবে না। আমরা যারা তরুণ শিক্ষক, আমরা ঝাঁপিয়ে পড়বো আন্দোলনে। গত বছরও ঝাঁপিয়ে পড়েছি, আগামী তো পড়ব। অর্থাৎ এই সরকারকে, এই প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই, আমাদেরকে আন্দোলনে নামাবেন না। শুধু শিক্ষক না, ছাত্ররাও নেমে পড়বে। কোন শিক্ষাক্ষেত্রে অসঙ্গতি বরদাস্ত করব না। ক্লিয়ার কথা। এই আশা ব্যক্ত রেখে বাংলাদেশ তুমি সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যারকে বক্তব্য আরো সংক্ষিপ্ত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে বক্তব্য রাখবেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর